এখন বাজে 8টা বেজে গেছে। আমরা ঠিক সকাল 6টা বাজে ধুমকুতু এক্সপ্রেস দিয়ে রওনা দিয়েছিলাম। সময় মতোই ছেড়েছে, কিন্তু রাস্তায় কিছুক্ষণ পাস দেওয়ার জন্য অন্য ট্রেনকে, আবার কিছু টাঙ্গাইলে একবার, তারপরে হচ্ছে এর আগে টঙ্গীতে একবার থেমেছিল। এখন আমরা ইব্রাহিমাবাদের দিকে যাচ্ছি। টাঙ্গাইলে আছি, হয়তো মধুপুর এরকম এলাকা, একদম সড়কের পাশে ট্রেন তার গন্তব্য দিকে যাচ্ছে। আমরা নামবো জামতলিতে নামবো, সিরাজগঞ্জ জামতলি। ঠিক আছে বন্ধু, এরপরে আবার নেক্সট ইয়েতে দেখা হবে। আমরা এখন উল্লাপাড়া সিরাজগঞ্জ সলব স্টেশন, সলব দুইঘর যাচ্ছি। এগুলো হচ্ছে ঘোল না, একটু ঘোল, এই হচ্ছে সেই ঘোল। এটি হচ্ছে সলব দইঘর এবং চলে এসেছে আমাদের ঘোল। এখন আমরা এটা টেস্ট করে দেখব। রিয়ান কি বলো, টেস্ট করে দেখা যাক আমাদের এখানে। It's me, Nishat. নিশাত, I'm here. হ্যাঁ, Chalo. সলপের ঘোল For the first time. নেন। মুড়ি মুরগি ব্যাপারটা কি, ওটা কি এসব দিয়ে খায় নাকি আলাদা খায়? Cheers. Cheers. মুরগি Thank you. ওটা কয় টাকা নিতে হয় সিস্টেম ওটা? হ্যাঁ থাকে এমনি খাই দেখি আগে। Bismillah. এখন প্রথম সিপে কেমন মনে হচ্ছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো। মিষ্টি বেশি, রিয়ান কেমন মনে হচ্ছে? মিষ্টি বেশি। এটা শুধুমাত্র পুরান ঢাকার তারা বেস্ট রিভিউ দিতে পারবে, কারণ আমরা এই গোলের সাথে মাছের সাথে পরিচিত কম, বললে সবচেয়ে ভালো হবে। এটা মনে হচ্ছে আমাদের যে দইগুলা হয়, ওই দইগুলা হচ্ছে ঘুটনি দিয়ে ঘুটে দিলে যে অবস্থা, অ্যাকচুয়ালি তাই। সেটাই। মানে খাবেন? রিভিউ নিব হচ্ছে সুজয়দার। যদিও খাইনি, মনে হচ্ছে ভালো হবে, দেখি কেমন হয়। কেমন লাগলো? যাক, চারজনের রিভিউ মোটামুটি ভালো, দেখা যাক। ওরা যদি বলবে ভালো, তাহলে বুঝবো যে ঠিক আছে, কারণ আমরা তো এর সাথে বেশি পরিচিত না। রিয়ান একটু খাইছে মনে হয়। ওকে, আবার পরবর্তী যে জায়গা আমরা খাবো বা যাবো, ওটা দেখাবো ইনশাল্লাহ। চারটা মুরগি নেবো নাকি? চারটা মাংস নেবেন? মুরগি দিয়ে কি করবো? অতগুলো মুরগি দিয়ে কি মাছ এটা? বড় মাছ নেই কোনো? এটি যমুনা বেড়িবাঁধ। যমুনা নদী দেখতে ভালো, চান করিতে লাগা। যমুনা নদী দেখতে কালো, নদী দেখতে কালো, চান করিতে লাগে বলো, সেই গান। বেড়িবাঁধ। খুব সুন্দর জায়গা। বিকাল সময়টা এখানে কাটাতে পারলে খুব সুন্দর একটা বাতাস, আর যদি বৃষ্টি আসে তাহলে তো কোনো কথাই নেই। বৃষ্টির সময় আরও সুন্দর লাগবে এই জায়গা।
বসে থাকতে। তবে একটু ঠাডা টাডা পড়লে ঝামেলা আর কি, এছাড়া কোনো সমস্যা নেই। একদম আমরা বাঁধের কারণে যমুনা নদীর মাঝখানে চলে আসতেছি। দেখেন একদম যমুনা নদীর মাঝখানে চলে যাচ্ছে। এইগুলো কিন্তু বাঁধের কারণে এখানে হয়তো স্রোতের কিছুটা একটু পরিবর্তন হয়েছে। এখানে দেখা যাচ্ছে খুব খরস্রোতা নদী। এই দেখেন কি ভয়ঙ্কর অবস্থা। অনেক মানুষ বিকেলের দিকে আসে, এখন দুপুর টাইম তাই বলে মানুষ কম। বিকেল পর্যন্ত বিকেলে এখানে লোকজনে কানায় কানায় ভরে যায়। এই দেখেন কি অবস্থা। এই অংশটুকু বন্ধ করে দিয়েছে, কেউ কেউ টপকে যায়। যমুনা নদী এই হচ্ছে যমুনা নদী। রনি মিষ্টান্ন ভান্ডার, মালিক রঞ্জিত রাজগোট্টা। এই যে ল্যাংচা এখানে বা পান্তুয়া, এটা ভালো পান্তুয়া এখানকার নামই করে। ল্যাংচা কেজি কত? এটা 500 টাকা কেজি ল্যাংচা, এটা 500 টাকা। এটা কত কেজি? এটাও 500 টাকা কেজি। দই মাংসা কত? 600 টাকা পিস। আর এটা কত? এটা 600। এটা কি খিরসে। আর ওটা এটা কি? এটা রসমালাই কত? এটা 250 টাকা। 250 টাকা রসমালাই। ঠিক আছে।